ওই যে রুহের জগতের মধ্যে যখন আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার রূহটাকে তৈরি করেছিলেন, আপনার আমার রূহটাকে সৃষ্টি করেছিলেন, সৃষ্টি করার পরে ওখানে জিজ্ঞাসা করেছিলেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নয়? ওখানে আমরা সবাই বলেছি বুঝে হোক আর না বুঝেই হোক, ইচ্ছাই হোক আর অনিচ্ছাই হোক, ওখানে কিন্তু বলে দিয়েছি কলু বালা, অবশ্যই অবশ্যই আপনি আমাদের রব। ওখানে ওই রূহের জগতের মধ্যে বলে দিয়েছি যে অবশ্যই আপনি আমাদের রব। ওখানে শুধুমাত্র রূহটা ছিল, এত সুন্দর শরীর আল্লাহ রাব্বুল আলামিন দান করেন নাই। ওই সময় হাত দিয়েছিল না, পা দিয়েছিল না, রূহের জগতের মধ্যে শুধু রূহটা ছিল। ওখানে আমরা সুন্দর করে কোনো চিন্তা চেতনা বাদ দিয়ে বলেছিলাম অবশ্যই অবশ্যই আপনি আমাদের রব। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মা বাবার বৈধ মিলনের মধ্যে দিয়ে পৃথিবীর জমিনে ভূমিষ্ঠ করে দিলেন। পৃথিবীর জমিনে আসার পরে আপনার আমার এই সুন্দর দুইটা হাত দিয়ে দিয়েছেন, পা দিয়ে দিয়েছেন। আল্লাহ চাইলেই তো পারতেন আপনার আমার দুইটা চক্ষু অন্ধ করে দিতে, পারতেন কি পারতেন না? আল্লাহ চাইলে পারতেন আপনার আমার দুইটা চক্ষু অন্ধ করে দিতে, কানা করে দিতে পারতেন। আল্লাহ রাব্বুল আলামিন চাইলেই পারতেন আপনাকে আমাকে পঙ্গুত্ব দিয়ে দিতে, অথবা একটা পা সাপোচা করে দিতে পারতেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তা করেন নাই। হাতটাও ভালো রেখেছেন, চক্ষু দুইটাও ভালো রেখেছেন, জিহ্বাটাও ভালো রেখেছেন, সব কিছু অঙ্গ প্রত্যঙ্গ সুন্দর করে দিয়ে দিয়েছেন। আরে এরই শুকরিয়া যদি কিয়ামত পর্যন্ত আদায় করেন শেষ করতে পারবেন না। এরই সেজদা যদি কিয়ামত পর্যন্ত, আপনার হায়াত যদি কিয়ামত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে থাকে, আপনি এর শুকরিয়া আদায় শেষ করতে পারবেন না। কথা বলেন ঠিক না বেঠিক? যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এত ভালোবেসে এত কিছু নিয়ামত দিল, আবার ওই আপনি বলে দিচ্ছেন যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কিছুই দেয় নাই। আহারে, একটা চক্ষু নষ্ট হলে বুঝতে পারবেন, একটা কিডনি নষ্ট হলে বুঝতে পারবেন। আপনার এই কিডনিটার দাম কত, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দিয়ে কিডনি পাওয়া যায় না। তাহলে আপনাকে সম্পদ দেয় নাই, কে বলেছে? আপনার শরীরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কোটি কোটি টাকার সম্পদ দান করে দিয়েছেন, তারপরও আপনার জবান থেকে সেই মহান রবের শুকরিয়া আদায় হয় না। ওখানে জিজ্ঞাসা করেছি অবশ্যই অবশ্যই আপনি আমাদের রব। কিন্তু পৃথিবীতে আসার পরে আমরা বৃদ্ধ আঙ্গুলি দেখাই দিচ্ছি। পৃথিবীর চাকচিক্যময় এই দুনিয়াতে যখন আপনি আমি এসেছি, দূর থেকে যখন দেখবেন মরিচিকা বালু যেই চিকচিক চিকচিক করে, মনে হয় ঢেউ খেলতেছে, পানি আছে ওখানে। আসলে না 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 না, ওখানে কোনো পানি নাই। কিন্তু আমরা পানির জন্য করে যখন ছুটে যাচ্ছি ওখানে কিছুই নাই। পৃথিবীটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনো দাম নাই, এটা মাছির ডানার সম পরিমাণ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনো দাম নাই। কিন্তু পৃথিবীতে যারা আছে, আল্লাহ রাব্বুল আলামিন যেই আশরাফুল মাখলুকাত বানাইছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের দাম দিয়ে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন যে 17,999টা মাখলুক বানাইছেন, এই 17,999টা মাখলুক ওই একটা মাখলুকের কাছে তারা একেবারেই তাদের জন্য করে বানাই দিয়েছেন। তারা হলো মানুষ। তারা কি? মানুষ। এই মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন এত ক্ষমতা দেয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন তাদের শরীরের শক্তিও কম দিয়ে দিয়েছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষকে ব্রেন দিয়েছে। একটা হাতিকে কেমনে কাবু করতে হবে, কোন কৌশলে আটকাইতে হবে, এই মানুষের ব্রেন দ্বারা এটা হয়। বিষাধর একটা সাপ আছে, এই সাপটা পর্যন্ত মানুষের কাছে কাবু। কথা বলেন ঠিক না বেঠিক? তো এই জন্য করে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর একটা ব্রেন দিয়েছে, যে এই ব্রেন দ্বারা সব কিছু করা সম্ভব, সমস্ত কিছু করা সম্ভব হবে। এর জন্য করে আপনার আমার আপনি আমি সেই মহান রবের যদি শুকরিয়া আদায় করতে পারি, কিয়ামত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন হায়াত যদি আপনাকে আমাকে দিয়ে দেয়, এই কিয়ামত পর্যন্ত হায়াত দিলে এই কিয়ামত পর্যন্ত শুকরিয়া আদায় করে শেষ করতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন
আরেকটা কোরআনুল কারীমের আয়াতের মধ্যে বলেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। আল্লাহু আকবার বলেন। আসমান জমিন পাহাড় পর্বত ভ্রমণ্ডল ইত্যাদি ইত্যাদি পৃথিবীর মধ্যে যা কিছু আমি তৈরি করেছি, কে বলতেছেন? আল্লাহ বলছেন পৃথিবীর মধ্যে যা কিছু আমি তৈরি করেছি এর থেকে উত্তম হিসাবে আমি আশরাফুল মাখলুকাতকে অর্থাৎ মানুষ জাতিকে পৃথিবীতে পাঠিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ বলবেন না? আহারে এই সুবহানাল্লাহ বলতেছেন না, এই সুবহানাল্লাহর দাম কত জানেননি আপনারা? সুবহানাল্লাহ আজকে মুখ দিয়ে বাইর হচ্ছে না। একটা কথা বলি, একটা উদাহরণ দিয়ে সামনে অগ্রসর হতে চাই। হে মুসলমান, কোনো দিকে নজর নাই, এদিক ওদিক তাকাতুকা করা যাবে না রে ভাইরা আমার। আমার দিকে তাকান, আমার দিকে তাকান, একটু নজর দিয়ে শোনেন। এই যে সুবহানাল্লাহর মান কতটুকু, সুবহানাল্লাহর দাম কতটুকু, এটা বুঝাইতে চাই, বুঝাই দিয়ে সামনে অগ্রসর হতে চাই। আমার ভাইরা খুব লক্ষ্য করে শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে আপনাকে আমাকে তৈরি করেছেন, তারপরেও সুবহানাল্লাহ বাইর হলো না। আচ্ছা আমার ভাইরা বলেন তো, যে আপনাদের গ্রামের মধ্যে নতুন এক দম্পতি বিবাহ করেছে, গরিব মানুষ, মানুষের বাড়ির দিন খাটে দিন খায়, তাকে বলা হয় কৃষক, বা আমরা মনে করি সে তাকে কামলা নিয়েছি। এই মানুষটা কাজ করার জন্য করে লম্বা চড়া ইতিহাস নয়, একটু নজর দিবেন সুবহানাল্লাহর দাম আছে না নাই একটু বোঝানোর জন্য করে বলছি ভাইয়েরা আমার। এই যে সুন্দর করে সে কাজকর্ম করার জন্য করে বিবাহ শাদী করেছে। আগে ছিল এক পেট আগুন, ছিল আগুন হয়েছে কয় পেট? দুইটা পেট হয়েছে। তার চিন্তা কিন্তু আরেকটা পেটও ভরাইতে হবে, আরেকটা মানুষের খাবারও জোগাড় করতে হবে। সোনো পাউডার, লিপস্টিক, আলকাতরা মালকাতরা যা আছে এগুলো নাই দিতে পারলাম, কিন্তু খাবারটা তো দিতে হবে, পরনের শাড়িটা তো দিতে হবে, ইজ্জত আবরুটা তো ঢাকাই দিতে হবে। এর জন্য করে কাজ করার জন্য ওই মন্ডল মাতব্বর সদরিক বা আপনার বাড়িতে কাজ করার জন্য করে চলে গিয়েছে, হাল কুদাল নিয়ে সব কিছু নিয়ে চলে গিয়েছে মাঠের মধ্যে, গরু দিয়ে হাল বচ্ছে। আগেকার মানুষরা, মুরব্বী বাবারা কথাগুলো বুঝবে। বর্তমান বাবারা যারা আছে, বর্তমান ইয়ং জেনারেশন যারা আছে, এই কথাটা কিন্তু তেমনটা বুঝবে না। কেননা এখন তো গরুর হালই নাই, মোষের হালই নাই, মোষই তো এখন দেখা যায় না। মাঝে মধ্যে মাইকিং শোনা যায় অমুক হাটে মোষের বস্তু পাওয়া যাবে, মোষ কিন্তু আর মানুষ পালে না। কিন্তু আগেকার মুরব্বী বাবারা এই যে হাল দিয়ে জমি চাষ করতো, ওই ব্যক্তিটাও ঠিক অনুরূপভাবে গরু দিয়ে এরকম ভাবে জমির মধ্যে চাষ করতেছে। হঠাৎ করে ঠক করে একটা ফালের মধ্যে আওয়াজ হলো। আওয়াজ হওয়ার পরে চিন্তা করতেছে, পরবর্তীতে আবার যখন এই দিক দিয়ে আসবো, আবার মনে হয় এই ইটাটা লেগে যাবে, আমার অসুবিধা হবে। সামনে অগ্রসর হওয়ার পরে গরুটাকে সামনে রেখে দিয়ে হালটাকে সামনে রেখে দিয়েছে। রেখে দেওয়ার পরে ওই ওখানে যায় দেখে দিয়ে এত বড় সুন্দর একটা কলস, অতীব পুরাতন কলস তার মাথার মধ্যে সেট হয়ে গিয়েছে। আরে আমরা নানি দাদির কাছ থেকে শুনতাম যে আগেকার মানুষের ব্যাংক ছিল না, ব্যাংকের মধ্যে লকারের মধ্যে স্বর্ণ রূপা টাকা পয়সা হীরা কাঞ্চন মণি মুক্তা সুন্দর করে ওখানে রাখতো। রাখার পরে এখন তো বর্তমান ওই যে ব্যাংকের মধ্যে রাখে, কিন্তু আগেকার জামানার পুরাতন মানুষেরা করতো কি, এত বড় কলসের মধ্যে সুন্দর করে মুখটা মোড়ায় দিয়ে মাটির নিচে পোতায় রাখতো। ওই মাটির নিচে পোতায় দিয়ে ওখানে একটা চিহ্ন দিয়ে দিত। পরবর্তীতে যখন দরকার পড়তো ওই জিনিসটা পরে উঠায় নিয়ে আসতো। অনেক সময় ওটা বলার আগে মানুষের মৃত্যু হয়ে যেত, ওই জিনিসগুলো থেকেই যেত। আগেকার মানুষেরা এরকম ভাবে তাদের ধন সম্পদ সুন্দর করে সংরক্ষণ করত। ভাইয়েরা আমার, ওর মাথার মধ্যে ওই চিন্তা, ওই যে শুনেছিল তার দাদির কাছে নানির কাছে শুনেছিল যে হীরা কাঞ্চন মণি মুক্তা জহরত থাকে, মাটির কলস পেয়েছে, অতীব পুরাতন চিন্তা চেতনা করছে। আহারে এটা তো ভারী দেখা যায়। ও চিন্তা করতেছে আজকে আর কোনো কাজ করব না, এই কলসটাকে বাড়ির মধ্যে নিয়ে যাব। যে কথা যেই কাজ, আর হাত টান বয় নাই, গরু দিয়ে হাত করছিল, গরুটা ছেড়ে দিয়েছে।
ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে ওই নাঙ্গল জল কাদের মধ্যে নিয়ে বাড়ির মধ্যে চলে গিয়েছে। নতুন স্ত্রী সুন্দর করে, এত সুন্দর করে ডাক দিচ্ছে, স্ত্রী রে একটু বাহিরে আসো। সঙ্গে সঙ্গে স্ত্রী বাহিরে আসলো। আসার পরে তাকে জিজ্ঞাসা করলো যে কেন এত তাড়াতাড়ি তুমি চলে আসলা? এখনো বেলা তো অনেক পড়ে আছে, এখনো তো জোহরের আজানটা দেয় নাই, এখনো জোহরের আজান পর্যন্ত দেয় নাই, এত তাড়াতাড়ি তোমার কাজ কি শেষ হয়ে গেল? তখন বিবিকে ডাকতে বলতেছে, বিবি রে এই যে আমার হাতে এটা কি দেখতেছো? এটা পতিব পুরাতন একটা কলস। এই পুরাতন কলসের মধ্যে দাদি নানিদের কাছ থেকে, মুরব্বী বাবাদের কাছ থেকে শুনেছি, গল্প শুনেছি, মাটির নিচে পুরাতন কলস যদি পাওয়া যায়, এই মাটির নিচে পুরাতন কলসের মধ্যে হীরা কাঞ্চন মণিমুক্তা জহরত লুকায়িত থাকে। এর জন্য করে মনে হচ্ছে এটা তো ভারী, এর মধ্যে অনেক অনেক হীরা কাঞ্চন মণিমুক্তা জহরত এগুলো আছে। এখন আমি তো মানুষের বাড়িতে কাজ করতেছি, কিন্তু আর মনে হয় কাজ করা লাগবে না। আল্লাহ রাব্বুল আলামিন মনে হয় আমাদের দিকে বা আমার দিকে মুখ ফিরায় তাকাইছে। এখন তো মানুষের বাড়িতে আমি কাজ করতেছি, কিন্তু আজকের পর থেকে মানুষ আমাদের বাড়ি কাজ করবে। স্ত্রীটা একটা বলতেছে, স্বামী রে অত খুশি হওয়ার দরকার নাই, এত খুশি হওয়ার দরকার নাই, এত খুশি হওয়ার দরকার নাই। আগে তো দেখো এর মধ্যে হীরা কাঞ্চন মণিমুক্তা জহরত আছে কিনা। এত খুশি হয়ে লাভ নাই, আগে এটাকে ভাঙো, ভাঙার পরে দেখো হীরা কাঞ্চন মণিমুক্তা জহরত আছে কিনা, এটা আগে দেখতে হবে। এরপরে আপনার এত আনন্দ এত উল্লাস আপনি করবেন, মানুষকে আপনার বাড়িতে কামলা দেওয়ার জন্য করে রাখবেন, আপনার খেদমত করার জন্য করে রাখবেন, আমাকে রানী করে রাখবেন, সবই ঠিক আছে, কিন্তু আগে ভাঙো তো। যে কথা সে কাজ। স্ত্রীর কথা শুনে তখন জোরে একটা বাড়ি দিল মাটির সঙ্গে। মাটির সঙ্গে যখন বাড়ি দিল, বাড়ি দেওয়ার সঙ্গে সঙ্গে দুই টুকরা হয়ে গেল। দুই টুকরা হয়ে যাওয়ার পরে কাছের গুটি ছিলেন বাবারা, কাছের গুটির থেকে একটু বড় বড় গুটি বাইর হয়েছে ওখান থেকে। আর স্ত্রী মুস্কি মারে হাসে আর বলতেছে যে কাছের গুটি বাড়াই নাই, কাছের গুটি বাড়ালে না হলে একটু মার্বেল খেলা যেত। এখন এগুলো দিয়ে কি করবা? তখন ওই স্বামী বলতেছে, হাই রে কপাল তো পোড়া, এই পোড়া কপাল দিয়ে কোনো কিছু হবে না, এই পোড়া কপালে কোনো কিছু নাই, কিন্তু আজকে যখন কাজ ছেড়েই দিয়েছি আর কাজে যাব না, মনটা অত্যন্ত খারাপ, কিন্তু এই গুটিগুলা দিয়ে কি করবো? ভাইয়েরা আমার, আগের বাচ্চারা বা আমরা খেলেছিলাম বাটুল ছিলেন। এই যে বাটুল দিয়ে সুন্দর করে পাখি শিকার করত, আপনাদের এদিকে কি বলে? পাখি শিকার করে, বাটুল দিয়ে পাখি শিকার করে। তারও একটা বদ অভ্যাস ছিল, যখন কাজই হলো না তাহলে এক কাজ করি, এই যে বাটুল দিয়ে আমার তো অভ্যাস আছে, বাটুলও আছে, আর এতগুলো গুটি আমি কি করব? এই গুটিগুলা দিয়ে আপনাদের এই বাজার থেকে, আপনাদের এই গ্রাম থেকে নিয়ে 5 বিবি পর্যন্ত, চিন্তা করতেছে এদিক থেকে যেতে যেতে 5 বিবি পর্যন্ত চলে গেছে, বাটুল মারতেছে আর যাচ্ছে। ওই যে 2 পকেটের মধ্যে ভরে রাখছে, ওই যে এরকম ভাবে বাটুল মারতেছে আর যাচ্ছে। কথাগুলো কিন্তু দিল দিয়ে বুঝবেন ভাইয়েরা আমার, একটু নজর দিবেন, সামনে আসতেছে, একটু নজর দিয়ে শুনতে হবে বাজার। ওটাওটি করলে চলবে না, কথাটা তো বুঝবেন না। এরপরে চলে গেছে ফিসকার ঘাট পার হয়ে চলে গেছে আপনার 5 বিবি পর্যন্ত। যায় দেখে যে এখানে পুরাতন পাথর ক্রয় বিক্রয় করা হয়, তার পকেটের মধ্যে আছে পাথর মাত্র আর 3টা। জোরে বলেন কয়টা? 3টা পাথর আছে। চিন্তা করতেছে, হায় রে আসরের আজান দিল, মাগরিবের সময় হয়ে আসতেছে, অমুক জুয়েলার্সে লেখা আছে, অমুক জুয়েলার্স, এখানে পুরাতন পাথর ক্রয় বিক্রয় করা হয়। এলা তো অতীব পুরাতন পাথর, দেখি তো 2-4 টাকা পাওয়া যায় কিনা। যদি পাওয়া যায় মুড়ি মুরগি যা আছে এটা কিনে খাই, আবার বাড়ির দিকে চলে আসব। সঙ্গে সঙ্গে এক জুয়েলার্সের দোকানের মধ্যে নিয়ে যাওয়ার পরে এই জুয়েলার্সের দোকানে বলতেছে, ভাই আপনার ওখানে সাইনবোর্ড দেখলাম যে আপনি পুরাতন পাথর ক্রয় বিক্রয় করেন, আপনি পাথর কিনেন, কিন্তু আমার কাছে পুরাতন পাথর আছে, আপনি নিবেন নাকি? ভাই আগে পাথরটা তো দেখান, নেওয়া না নেওয়ার বিষয়টা পরে আসবে।
সঙ্গে সঙ্গে পাথরটা একটা পাথর বাহির করছে, পকেট থেকে বাহির করে বলতেছে, দেখেন তো এই পাথরটা নেওয়া যাবে কিনা। ওই স্বর্ণকার যখন হাতের তালুর মধ্যে নিয়েছে, নেওয়ার পরে পরীক্ষা নিরীক্ষা করার পরে ওই স্বর্ণকার অজ্ঞান হয়ে গিয়েছে। আহারে, এমনি তো দিন মজুর, দিন খাটে দিন খায়, এমনিতেও তার ক্ষুধায় পেটটা একেবারে কাতর হয়ে গিয়েছে, ক্ষুধা লেগেছে, এর মধ্যে আবার দোকানদার অজ্ঞান হয়ে গেছে, আরো তো চিন্তা বেড়ে গেছে। পাশের দোকানদার আসে, তার চোখের মধ্যে মুখের মধ্যে পানি ছিটা দিয়ে দিল। পানি ছিটে দেওয়ার পরে বলতেছে, ভাই আপনি অজ্ঞান হলেন কেন? কিসের জন্য করে অজ্ঞান হলেন? কেন অজ্ঞান হলেন? কোন কারণে করে অজ্ঞান হয়ে গেলেন? কি কারণে করে অজ্ঞান হলেন? তখন বলতেছে, ভাই দেখা যায় তো সাধারণ মানুষ, এর মধ্যে আদামোদা চেহারার একটা মানুষ, জ্ঞান গর্ব মনে হয়, বোঝা যায় না, কিন্তু এমন একটা সম্পদ নিয়ে আসছে আমার দোকান। কেন? এই যে জুয়েলার্সের গোটা জুয়েলার্স পট্টি যেটা আছে, এই জুয়েলার্স পট্টি দিয়ে, গোটা জুয়েলার্স পট্টি দিয়েও এই একটা পাথর কিনা সক্ষম নয়, নষ্ট করে দিয়েছি। ঠিক অনুরূপ আপনার আমার কিয়ামতের ময়দানে যখন আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলবে, এ বান্দা সলিমউদ্দিন, পৃথিবীতে তুমি যা করেছো, আমি রব্বুল আলামিন বললাম যদি একটা নেকি নিয়ে আসতে পারো, আমি রব্বুল আলামিন তোমাকে জান্নাত দিয়ে দেব। সুবহানাল্লাহ বলে। এই যে মাদ্রাসার জন্য করে আপনার দরজায় মুহতামিম সাহেব গিয়েছিলাম, যাওয়ার পরে বলেছে, হাজী সাহেব, মুরব্বী বাবা, যুবক ভাই, এক বস্তা আলু, এক বস্তা ধান দিতে হবে। আপনি চিন্তা করছেন যে আহারে ওই মানুষগুলো, যেই মানুষগুলোর বাচ্চা এখানে আছে তারা কত অসহায়, ইতিম বাচ্চাদের জন্য, অসহায় বাচ্চাদের জন্য চিন্তা চেতনা করেছি। আচ্ছা, ইতিম অসহায় চিন্তা চেতনা, ইতিম বাচ্চাদের জন্য, অসহায় বাচ্চাদের জন্য চিন্তা চেতনা আপনি করেন নাই, কোনো চিন্তা চেতনা আপনি করেন নাই। আপনার মনের মধ্যে একটা খাহেশ যে তারা কোরআন তেলাওয়াত করে, এই কোরআনটা কার কিতাব জোরে বলেন? এই কোরআনটা তারা সিনার মধ্যে নেওয়ার জন্য করে পাগল পারা হয়ে গিয়েছে। এই কোরআন সিনার মধ্যে নেওয়ার জন্য করে আপনি আমি চেষ্টা করেছি, আপনার আমার সহযোগিতা এখানে আছে। আচ্ছা বলেন তো, কিয়ামতের ময়দানে আপনার সমস্ত আত্মীয় স্বজন, বাবা মা থেকে শুরু করে সবাই আপনাকে চিনল না। কিয়ামতের ময়দানে ওই বাচ্চাটা, যেই বাচ্চাটাকে আপনি এক লোকমা খাবার দিয়েছেন, একটা কাপড় দিয়ে দিয়েছিলেন, ওই বাচ্চাটাকে আপনার বাড়িতে জাগির রেখে দিয়েছিলেন, জাগির রেখে হাফেজ বানায় দিয়েছিলেন। একজন হাফেজে কেরাম 10 জন জাহান্নামী ব্যক্তিকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যেতে পারবে। 10 জন ব্যক্তিকে জাহান্নামী ব্যক্তিকে জান্নাতে নিয়ে যেতে পারবে। ভাইরা আমার, একটু খেয়াল করে শুনতে হবে, 10 জন জাহান্নামী ব্যক্তিকে সুপারিশ করে করে জান্নাতে নিয়ে যেতে পারবে। ইতিমধ্যেই 10 জন পূরণ হয়ে গিয়েছে। আপনি সলিমুল্লাহ এত অন্যায় করেছেন, এত কিছু করেছেন, আপনার হিসাব নিকাশ হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন ফয়সালা দিয়ে দিয়েছে যে আপনার ঠিকানা জাহান্নামের মধ্যে, যাও তোমার এই পথ, তুমি জাহান্নামে চলে যাও। আপনি এইরকম ভাবে মাথা হেলে হেলে চলে যাচ্ছেন, হঠাৎ করে ওই ব্যক্তি, যেই ব্যক্তির জন্য করে, যেই ছাত্র, যেই কোরআনের ছাত্রের জন্য করে আপনি আপনার বাড়িতে জাগির রেখে হাফেজে কেরাম বানায় দিয়েছেন, আপনার সহযোগিতা, আপনার খানা খেয়ে সে হাফেজে কেরাম হয়ে গিয়েছে। এই মাদ্রাসায় দান করার কারণে করে আপনার দানের জন্য করে একটা বাচ্চা হাফেজ হওয়ার সুযোগ পেয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দরখাস্ত জানাবে, সঙ্গে সঙ্গে ব্রেক মারবে, আর জান্নাতের দিকে যাবে না, জান্নাতের দিকে যাবে না। তখন সঙ্গে সঙ্গে ব্রেক মারবে, ফেরেশতারা বলবে আসেন আসেন, আহলান সাহলান বলবে। ফেরেশতারা ডাক দেবে, হাফেজ সাহেব কেন আপনি দাঁড়ায় গেলেন? কিসের জন্য করে দাঁড়ালেন? আসেন, আপনাকে জান্নাত নেওয়ার জন্য করে। পাগল, যতগুলো আয়াত তুমি মুখস্থ করেছিলা, যতগুলো আয়াত তোমার মুখস্থ আছে, একটা করে আয়াত পড়বে আর একটা করে তালা পাড়ি দিবে। আসো আসো, তাড়াতাড়ি আসো, আহলান সাহলান বলতেছে, তোমাকে আহলান সাহলান বলতেছে। না 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 না, হাফেজ সাহেব বলবে আমি যাব না, যাব না, যাব না। কেন যাব না? আমি এই জন্য করে যাব না, ওই যে ব্যক্তি দাঁড়ায় আছে আজকে জাহান্নামের দিকে যাচ্ছে, আমি চিনতে পেরেছি অমুক সলিমুল্লাহ চাচা, তার জন্য করে আমি মাদ্রাসায়, এই মাদ্রাসায় তিনখানায় পড়ে হাফেজ হয়েছি। আল্লাহ তাকে ছেড়ে তো আমি জান্নাতে যেতে পারি না। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন। ফেরেশতাদেরকে অর্ডার দিয়ে দিবে, আল্লাহ রাব্বুল আলামিন বলবে
ও ফেরেশতারা, দুনিয়ার মধ্যে শীত নাই, গরম নাই, এত কষ্ট করে এই লৌহে মাহফুজে থাকা কোরআনটাকে তারা সিনার মধ্যে নিয়ে নিয়েছে। আরে আজকে তার চাওয়া পাওয়া যা চাই তা দাও, আমার কাছে আর বলতে হবে না। যতগুলো খুশি ততগুলো মানুষকে তার বর নিয়ে সে জান্নাতের মধ্যে ঢুকে যা। এর জন্য করে আরে আপনার সন্তান তো আপনাকে চিনবে না, আপনার ভাই আপনাকে চিনবে না, আপনার স্ত্রী আপনাকে চিনবে না, ওই হাফেজ আপনাকে ভুলবে না যেই হাফেজ বানাই দিয়েছেন। আচ্ছা আপনাদেরকে আর একটা উদাহরণ দিয়ে যায়, আমরা চেষ্টা করব আমাদের সন্তান নাতিপুতি যারা আছে তাদেরকে হাফেজে কোরআন আলেমে দিন বানাইতে চাই, মুফাসসিরে কোরআন বানাইতে চাই, চাই কি চাই না? আগে না হয় পরিবেশটা খারাপ ছিল, মাদ্রাসায় পড়লে ভাত পাওয়া যায় না, আসলেই সঠিক কথা, মাদ্রাসায় পড়লে ভাত পাওয়া যায় না। আরে আমরা ভাত খাবো কেন? বিরিয়ানি খাই, কি খাবো? আমরা ভাত চাই না, বিরিয়ানি খাবো। আমরা সর্বসময় মাদ্রাসায় পড়েছি, ঠকি নাই, ঠকি নাই, দুনিয়াতেও ঠকি নাই, কিয়ামতের ময়দানেও আমি ঠকবো না, আপনিও ঠকবেন না। এর জন্য করে আগে চিন্তা চেতনা, আগে ভয় দেখাতো, স্বৈরাচার শাসক যিনি ছিল ভয় দেখাতো যে মাদ্রাসায় পড়লে তাকে চাকরি হবে না, তার চাকরি দেওয়া হবে না, অমুক হবে না, তমুক হবে না। আরে কোরআনের সঙ্গে লেগে থাকার কারণে করে মৌলানা জসিমউদ্দিন সাহেব ছিল, তার তো খবরই পাওয়া গিয়েছিল না, তাকে হেলিকপ্টারে করে আল্লাহ রাব্বুল আলামিন সম্মান দিয়েছে। আজকে তাকে মানুষ নিয়ে আসতেছেন হেলিকপ্টারে করে, এত সম্মান দিয়ে কেন? কিসের জন্য করে? কোরআনের সঙ্গে লেগে থাকার কারণে করে। আরে আল্লাহ মামুনুল হককে যেই রকম ভাবে লাঞ্ছনা ভৎসনা দেওয়ার জন্য করে মানুষ পাগল পারা হয়ে যেত। আহারে কালকেই যদি 5 বিবিতে আসতো, 5 বিবিতে যদি কালকে আসে, মনে হয় লক্ষ লক্ষ লোক জায়গা দিতে পারবে না। কথা বলেন ঠিক না বেঠিক? আরেকটা কোরআনের পাখি মিজানুর রহমান আজহারি 5 বছর যাবত তাকে কোরআনের তাফসীর করতে দেওয়া হয় নাই, 5 বছর যাবত কোরআনের তাফসীর করতে পারে নাই। এত দুঃখ বেদনা কষ্ট নিয়েছিল। কিন্তু আগামী 27 তারিখে কক্সবাজার আসতেছে। আমরা যারা ফেসবুক চালাই, ইন্টারনেট চালাই, দেখেছি তো, আমরা দেখতেছি তো। আরেকজন মুফাসসির কথা বলি আপনাদের সামনে, ওই মুফাসসির মুফতি আমির হামজা, তার উপর যে নির্যাতন নিষ্পেষণ দিয়েছে, এই যে জেলখানা যাওয়ার আগে যে পরিমাণের লোক হতো, এখন মনে হয় 10 গুণ 20 গুণ বেশি হয়। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু মানুষের আবার চলে। কিছু কিছু রাজনীতিবিদ যারা আছে, বর্তমান সময়ে যারা রাজনীতি করছে, তাদেরকে তাদের জ্বলতেছে, ভিতরে আগুন লেগে গিয়েছে যে এত লোক কেন কোরআনের নির্যাসের জন্য আমির হামদার চেহারা দেখার জন্য করে আসে নাই, কোরআনুল কারীম শোনার জন্য করে এসেছে। আজকেও আমরা এসেছি কোরআনুল কারীম শোনার জন্য। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন যদি এই মাহফিল কবুল করে নেয়, এই মাহফিল যদি কবুল করে নেয়, কিয়ামতের ময়দানে এই মাহফিল যদি সাক্ষী দিয়ে দেয়, কিয়ামতের ময়দানে যদি মাদ্রাসা সাক্ষী দিয়ে দেয়, কিয়ামতের ময়দানে হাফেজ সাহেব যদি সাক্ষী দিয়ে দেয়, কিয়ামতের ময়দানে যদি উলামায়ে কেরাম সাক্ষী দিয়ে দেয়, আপনার আমার জান্নাতে যাওয়া কেউ আর কি ঠেকাইতে পারবে? এর জন্য করে মাদ্রাসার সঙ্গে মসজিদের সঙ্গে লেগে থাকার দরকার আছে না নাই? আরো আসতে বলেন। কেউ শোনা পাবে, কেউ শুনতে পারলে আমার সমস্যা আছে ভাই। আরো আসতে বলেন, আছে না নাই? আসতে বলতে বললাম, আবার জোরে বলতেছে। আরো জোরে বলেন, আছে না নাই? আমরা উলামায়ে কেরামের সঙ্গে লেগে থাকতে চাই। উলামায়ে কেরাম যেখানে, জোরে বলতে হবে, উলামায়ে কেরাম যেখানে, ইসলাম আছে যেখানে, কোরআন আছে যেখানে। আচ্ছা ভাই, আপনাদের একটা প্রশ্ন করি, ছোট্ট একটা প্রশ্ন করবো, রাগ করবেন না তো? আচ্ছা বলেন তো, এর আগেও কিন্তু আমরা এই স্লোগানটা দিয়েছি, ইসলাম আছে যেখানে, আমরা আছি সেখানে। ইউনিয়ন কাউন্সিলে সেমন কি কোরআন আর ইসলাম ছিল? কথা বুঝেননি? ছিল, তখন ছিল রে ভাই। কোন জায়গায়? মসজিদ আর মাদ্রাসায়। আমি এক জায়গায় ওয়াজ করতে গেছি, ওই সময় এই বিরামপুরের এদিকে আমার মাহফিল চূড়ান্ত বেশি হয়, এদিকে গিয়েছি। তখন ওরা বলতেছে যে হুজুর, আপনি কোরআন মানে কথা, ইসলামের কথা অত বেশি দরকার নাই, মাটির তলার খালি ওয়াজ করবেন।
আমি বললাম ঠিক আছে ভাই, এই জমিনটা কার? তখন ওই বলতেছে জমিন আপনি যেটা বলতেছেন সব বুঝতেছি, কিন্তু আমরা ওই আল্লাহর জন্য করে আল্লাহ জমিন দিয়েছি, তো ওই 5 শতক বা 10 শতক একটা মসজিদ, ওটা আমরা আল্লাহর জন্য করে সবাই মিলে দিছি। বুঝেননি? দিয়েছি তো, ওখানে আল্লাহর জন্য করে আমরা ওখানে দিয়েছি 10 শতক বা 15 শতক বা 1 বিঘা আমরা জমি দিয়েছি। ওখানে কোরআনের কথা, হাদিসের কথা, সুন্নাহর কথা সব কিছু বলবেন, এখানে কোনো রাজনীতি করবেন না। এই জমিনটা কার বলেন তো? আইন চলবে কার? চলে কি আপনার পরিবারে তো আইন চলে? এই যে আপনার এই কোরআন সমাজ থেকে নিয়ে আপনার আগে পারিবারিক জীবনের মধ্যে কোরআন ঢুকাতে হবে। আপনার পারিবারিক জীবনের মধ্যে প্রথমে আপনার পারিবারিক জীবনের মধ্যে কোরআন ঢুকাবেন, এরপরে পরিবারের মধ্যে কোরআন ঢুকাবেন, এরপরে না আস্তে আস্তে পর্যায়ক্রমে এরকম ভাবে ইউনিয়ন কাউন্সিল থেকে শুরু করে প্রধানমন্ত্রীর কার্যালয় পর্যন্ত এই কোরআন কারীম যখন ঢুকে যাবে, রাসূলের আদর্শ যখন ঢুকে যাবে, তখন দুনিয়াতে এইরকম ভাবে অন্যায়, অত্যাচার, দুর্নীতি আর হবে কি? এর জন্য করে কোরআন যখন আপনার সিনার মধ্যে ঢুকবে, ইসলাম যখন আপনার সিনার মধ্যে ঢুকবে, তখন আর কোনো কিছুর দরকার নাই। এমনিতেই সমাজটা ঠিক হবে, বাড়ি ঠিক হবে, পরিবার ঠিক হবে। আজকে আপনার সন্তান, আপনার মেয়ে সন্তান বাহিরে যাচ্ছে, দাদি নিয়ে যাচ্ছে কলেজের মধ্যে, দাদি দিয়ে এত সুন্দর করে একটা বোরকা পরে, একটা টাইট মানে ঢিলা ঢালা করে সুন্দর করে এমন ভাবে বোরকা পরে যাচ্ছে, আর নাতনিক নিয়ে যাচ্ছে সুন্দর করে আলকাতরা মাকে, লেয়ার বিস্টিক মাকে, মাকে, তুই মাকে, সু মাকে, যা আছে একেবারে সুন্দর করে নর্তকীর মতো সাজায় গুজা নিয়ে যাচ্ছে। আচ্ছা বলেন তো, ওই দাদির একেবারে 50-55 বছর বয়স হওয়ার পরে ওর আর কোনো ভ্যালুয়েশন নাই, ওর আর কোনো দাম নাই? মুরব্বী বাবারা বুঝতেছেন? ওর আর কোনো ভ্যালুয়েশন নাই। তার উপর পর্দা করা যতখানি ফরজ, তার থেকে 1000 কোটি গুণ ফরজ বেশি তার নাতনির উপরে। কথা বলেন ঠিক না বেঠিক? সেটা আর ওপেন করে দিয়ে নিয়ে যাচ্ছে, যাও বাবা দেখ রে জাতি, দেখ আমার নাতনি কত সুন্দর, হামাক দেখবো, হামাক দেখার দরকার আছে, নাতনিক দেখ। তাহলে তার মধ্যে কোরআন নাই তো? তার মধ্যে কি নাই বলেন? কোরআন নাই, রাসূলের আদর্শ নাই। আজকে বেহায়াপনা, বেলল্লাপনা। এখন যদি আমার যুবক ভাইয়েরা যায় একটু বলে যে খুব সুন্দর লাগতেছে, তাহলেই দোষ। যুবকরা মনে হয় বোঝে নাই, তাহলেই দোষ। আচ্ছা বড়ই গাছ আপনি লাগাইছেন, বড়ই গাছ এদিকে আসছে, ঢেল মারলেই দোষ, ঢেল মারলেই দোষ। তাহলে আপনাকে উচিত ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ মোতাবেক আপনার জীবন ব্যবস্থা গঠন করা দরকার, কিন্তু আপনি তো করেন নাই। রাসূলের আদর্শ আপনার মধ্যে নাই, সুন্নাহর আদর্শ আপনার মধ্যে নাই, কোরআনুল কারীমের জ্ঞান নাই। পর্দা করা নফল নয়, পর্দা করা ফরজ। তাহলে আপনি আপনার সন্তানের ইজ্জত হেফাজত করতে হবে, আপনাকে, সেটা আপনার দায়িত্ব। কিন্তু আমরা দোষ দেই কাদের? যুবক ভাইদের। সুন্দরকে সুন্দর বলবে, তাদের কি দোষে? আমরা ঢেকে ঘিরে চলবো, মায়েদেরকে ছোট করতেছি না। আরে মা, তোমার মতো মায়ের পেট থেকে বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাই বাইর হয়েছে, তোমার মতো মায়ের পেট থেকে দেলোয়ার হোসেন সাইদি রহমতুল্লাহি আলাই বাইর হয়েছে, তোমার মতো সন্তানের, তোমার মতো মায়ের পেট থেকে আল্লামা আজিজুল হক রহমতুল্লাহি আলাই বাইর হয়েছে, তোমার মতো মায়ের সন্তানের মায়ের গর্ভ থেকে মিজানুর রহমান আজাহারি বাইর হয়েছে, আমার মতো সন্তান বাইর হয়েছে। এর জন্য করে মায়ের ইজ্জতের দাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোটি 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 গুণ বেশি। কথা বলেন ঠিক না বেঠিক?